আসসালামু আলাইকুম। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে গত ১২ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে ৪টি ক্যাটাগরিতে মোট ৩৭টি পদ রয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিকরাই আবেদন করতে পারবেন। প্রথম ক্যাটাগরিটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩-র ১০টি পদ। এই পদের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, কম্পিউটারে প্রশিক্ষণ লাগবে, স্বাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ, এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। এরপর কম্পিউটার অপারেটর গ্রেড ১৩-র ২টি পদ রয়েছে। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬-র ৯টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণ লাগবে। কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। এরপর অফিস সহায়ক গ্রেড ২০-এর ১৬টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ৪টি ক্যাটাগরিতেই আবেদনের বয়স সীমা হচ্ছে ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর, অর্থাৎ ১লা মে ২০২৬-এ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে টেলিটকের ওয়েবসাইট mowr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে ১৯ মে সকাল ১০টা হতে ৮ জুন বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা করতে পারবেন। আপনি যদি আবেদনপত্রটি পূরণ করতে ইচ্ছুক হন কিন্তু নিজে আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন। সেক্ষেত্রে কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখুন এবং ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজে একটি মেসেজ দিন। তো এই সময়সীমার মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে টাকা দিতে হবে এবং টাকার পরিমাণ হচ্ছে ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি হবে ১১২ টাকা, যার সাথে আরও SMS চার্জ আরও ৬ টাকা যোগ হবে, এবং ৪ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা, এর সাথেও আরও ৬ টাকা যোগ হবে। অর্থাৎ এখন এই টাকা দেওয়ার জন্য এই যে ৬ টাকা যোগ করতে বলা হলো, অর্থাৎ ১১২ হলে ১১৮ টাকা এবং ৫৬ হলে ৬২ টাকা টেলিটকের প্রিপেড নম্বরে রিচার্জ করতে হবে। তবে আপনি যদি অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের কেউ হয়ে থাকেন এবং আবেদন করতে চান, সেক্ষেত্রে ১ থেকে ৪ নং অর্থাৎ সবগুলো পদের জন্যই আপনার আবেদন ফি হবে ৫৬ টাকা। তো প্রথম এসএমএসটি লিখতে হবে MOWR স্পেস দিয়ে অ্যাপ্লিক্যান্ট কপি থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে MOWR এরপর স্পেস দিয়ে ইয়েস, তারপর স্পেস দিয়ে সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তাই এই এসএমএসটি সাবধানে সংরক্ষণ অথবা ফরওয়ার্ড করে রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নিজের আবেদনপত্র পূরণ না করতে পারলে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন তা তো আগেই বলে দিয়েছি। যে কমেন্টে ইন্টারেস্টেড লিখুন এবং আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে একটি মেসেজ দিন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।